না বসবো না, বসবো না, বসবো না, বসবো না। ভালো আছেন? হ্যাঁ, কি একটা অবস্থা। না না, এটা আমি আপনার জন্য অসুস্থতা কথা শুনে আমি আপনার জন্য এটা নিয়ে আসছি, এই খাবার এটা আপনার জন্য নিয়ে আসছি। আপনি যে এমন অসুস্থ, এটা তো আসলে অনেকে ওই যে আমাদের জামালপুর একটা কর্মজীবী ফাউন্ডেশন আছে আমাদের এই জায়গারই, তারা তারা আমাকে আপনার তথ্যটা দিছে। বিশেষ করে আপনার এই যে আরিফ ভাই, উনি আমাকে তথ্য দিছে, আঞ্জু ভাই, ওরা তথ্যদাতা। আমি তাদের মাধ্যমে দেখতে পারি আপনার এই অবস্থা, ব্রেন স্ট্রোক। কিছু বুঝে না, এরকম অনেক না, কিছু বুঝে না। ওই জানি করতে 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 প্রেসার হচ্ছিল 240। ডাক্তার কাছে নিয়ে গেল। আপনাদের পূর্ব বাড়ি সিংভাঙ্গা? সিংভাঙ্গা ছিল, সিংভাঙ্গা পূর্ব বাড়ি। আমার ভাসুরে যাচ্ছে আসা তাই করে পূরণ করি করে। আচ্ছা আচ্ছা, চিকিৎসা কোনো ব্যবস্থা করেন না? ব্যবস্থা করবেই লাগছে, জন্তু সব দিবে লাগছে। আমরা তো চারে না হচ্ছে ভাই। না না, নদী ভাঙ্গা, নদী ভাঙছে আপনাদের? নদী ভাঙার পরে এটা ছেলেটা ওরি করে 5টা 6টা পুরুষ, ছেলেও তো গাড়ির তলে আল্লাহ ফেলাই ছিড়েছে। ছেলের অবস্থা দিলে কি করবে? ছেলে এখানকার ওরই ভরণ পোষণ করে, নাঙ্গরি করে। এখানকার 10 জনে যা দিয়ে তাই ছেলেও মাঝে মাঝে দিয়ে যা করে যা পারে ছিল তাই করে যাই যা দিতে আছে তা দিয়ে চিকিৎসাটা চালাচ্ছেন। আসলে ভালো চিকিৎসা এখনো পাই নাই। 100 করে কানেছে, বহুত টাকা লাগে। কালো গেছিল জামালপুর, 2 বার জামালপুর নিয়ে গেলাম, সুতায় উঠি পড়ছে। আসলে মনে করেন যা একটা মানুষ, আগে মানুষজন বলতো যে আগুনে পুড়ি গেলে কিছু থাকে, নদী ভাঙলে কিছুই থাকে না। নদী ভাঙার পরে পুরা মানুষই নিঃস্ব। আসলে কি বলবো, আমিও নদী ভাঙা, আমার বাড়িও নদী ভাঙা। আমাদের গেছে, আপনি পরিচয় দিলে চিনবেন যে সিংভাঙ্গা মানুষ। আমার বাড়ির বরুল গ্রামে ছিল, পশ্চিম বামনা বরুল গ্রাম বললে, আর ওই যে মানান ডাক্তারের নাতি আমি, সাধু ডাক্তার। না না না, পালন বাড়ি না, বরুল গ্রাম। হ্যাঁ এনেছিল। হ্যাঁ হ্যাঁ, আশিকেরই লাগে, আশিকের আত্মীয়। হ্যাঁ হ্যাঁ, যাক যাক, আমরা পরিচিতের মধ্যে আসলে আচ্ছা, যাই হোক, আমি এটা জানতে পারি এখন। ধ্যান কাছের মানুষরা অসুস্থ, এই অসুস্থতা আসলে মানুষ পাশে দাঁড়ানো ছাড়া, আপনাদের সিংভাঙ্গা বলেন, বল্লাগাঁও বলেন, আর চিনাডুলির বলেন, আর এই জায়গাতেই বলেন, মানুষজন যদি আসলে বিপদে পড়ে, যদি এই সময় যদি পাশে না দাঁড়ানো যায়, কোন সময় দাঁড়াবো? উনি এখন বর্তমানে বয়সের শেষ দিকে, বয়সের ভারে অবস্থা খারাপ, ইনকাম শূন্য। আপনাদের এই মুহূর্তে যদি মনে করেন যে এই আশেপাশে মানুষ যারা বিত্তশালী, যাদের কিছু আছে, তারা যদি তার সেবাটা বা সাহায্য করে, তাহলে মনে করেন আপনারা চিকিৎসাটা ভালো মতো নিতে হবে। আমি কিছুটা করে যাচ্ছি। আর বিশেষ করে আমি সবার প্রতি আহ্বান জানাবো, যারা এই ভিডিওটা দেখবেন, এর চেয়ে অসহায় মানুষ নাই। ওনাকে এই শহীদুর ভাই নাম না, এই শহীদুর কাকাকে হেল্প করা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ছে। যারা প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আছেন, এলাকাবাসী আছেন, তারকে আপনারা সাহায্য এবং হেল্প করেন। আপনাদের সাহায্যই হয়তো বা একটু ভালো চিকিৎসা পাবে। হ্যাঁ, আমি আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছি, এই জন্য আমি জানতে পারছি প্রথমে যে দেখি, এই যে আমি একটা মাসের খাবার নিয়ে আসছি, তার জন্য সবকিছু মিলে আপনার যেহেতু খাবারের অবশ্যই চিকিৎসার পাশাপাশি খাবারও তো দরকার আছে, যেহেতু খাবারটা ওনারা চালান, এর পারিপার্শ্বিক আমি বাকিটুকু দেখার চেষ্টা করব। আমি বাকিটুকু পরবর্তীতে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। দেখে গেলাম, আসলাম। ভাষা করে কিনবেরও পাইনে, মা বোধ হয় না, এই জায়গা দিচ্ছে। ওই যে ওইটাই বললাম যে নদী ভাঙলে কিছু থাকে না, পুড়ে গেলেও কিছু থাকে, যে ভিটা থাকে, এটা থাকে, আবার নতুন করে গড়ান যায়। নদী ভাঙলে তার আর কিছু থাকে না। ভর্তি করে কানেছে, মাথাটা ঘুমের ইঞ্জেকশন দিব,
দিয়ে মাথাটা পরীক্ষা করবো, করার পর কাছে আমি থেকে দিয়ে না। আবার ই করবো। হ্যাঁ 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 এই যে এখানে পয়সা পাতি তুলি থাকে তো ভাসুরে ভাসতে যাক, এটা ওনাকে সাহায্য করা, আসলে আমি তো বললাম যে ওনার মতো ব্যক্তি প্রাপ্য, ওনাকে সাহায্য করা আমাদের খুবই দরকার। তার পার্শ্ববর্তী এলাকার যারা বিত্তশালী আছে তাদেরকেও আমি বলবো যে তাকে সাহায্য যেন করে। এই অন্তিম সময়ে যদি সাহায্য না করে কোন সময় করবে? কালকে গেছিল, জামাই গেছিল নিরাত ভাইনে, জামাই যাক, গেছিল কইছে কইলো রুগী দোয়া করবেন আসলে আমরা দোয়া করবেন, আর কিছুই না। আপনি সুস্থ হবেন, টেনশন নিয়েন না, সুস্থ হবেন, দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন। ওষুধ নিয়ে আসছে, তাই ওষুধ নিয়ে আসছে, ওই আবার ওষুধ